আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ফুলকপির পাকোড়া। যে কোনোভাবেই এটা পরিবেশন করা যায়। আজ আমি ফুলকপির পাকোড়ার জন্য একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি এবং এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ফুলকপির টুকরোগুলো যতটা সম্ভব ছোট করতে চেষ্টা করবেন, তাহলে আমরা যখন ফ্রাই করব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য। সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ পানিতে যদি আমরা ফুলকপিটা 5 মিনিট ভিজিয়ে রাখি তাহলে এটা নরম হয়ে যাবে। আবার অনেক সময় ফুলকপির ভিতরে পোকা টোকা থাকলে সেটাও বের হয়ে যাবে। 5 মিনিট পর এই গরম পানি থেকে ফুলকপি তুলে নিব। আর এই 5 মিনিটে ফুলকপির টুকরোগুলো অনেক বেশি নরম হয়ে গেছে। তারপর উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই ফুলকপির টুকরোগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার আমি জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি এবং লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার সব কিছু একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণের সাথে আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিব। তো ভালো করে সব কিছু যখন একসাথে মেশানো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি ফ্রাই করে নিব। আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এই গরম তেলের ভিতরে একটা একটা করে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ কমিয়ে দিয়ে অল্প আঁচে এগুলো ফ্রাই করে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এই জন্য অল্প আঁচে ফুলকপিগুলো ফ্রাই করতে হবে। পাকোড়াটার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে 2 পাশ ভেজে নিয়েছি। দেখুন উপরের কালারটা খুব সুন্দর হয়েছে এবং ভিতরেও সুন্দর কুক হয়েছে। তো এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিব। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। সহজ রেসিপিতে ফুলকপির এই পাকোড়াটা শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।